2019 সালে যখন করোনা বাংলাদেশ আসে, তখন বাংলার লোক ভয় ছিল। এবং তখন এক দারুবাস লোক নিজে কাজকাম করতো না, এই জন্য সে চীনের ডাক্তারের রূপ ধারণ করে ডাক্তারের ড্রেস পরে চলে আসে গ্রামে। কারণ শহরের লোক তো অনেক জ্ঞানী জ্ঞানী লোক, তারা জানা যে কে ধাওয়ার আর কে আসল, কিন্তু গ্রামের লোক তো মূর্খ সুখ, তা জানে না। তখন রাস্তার পথে এক বৃদ্ধ চাচার সাথে দেখা হয়। চাচাকে বলে, চাচা দেশের অবস্থা কেমন, এখন দেশের অবস্থা কেমন, এটা বোঝাতে চাচ্ছে সে তার নিজের ভাষায়, মানে ধারো ভাষা, কোরিয়ান ভাষা। বুঝতি ওয়াকাকা ইসোয়া কি সোয়ালে সোয়া মানে হোসে ইউ কোনে সোয়া ধরে যাও ওকা দিকে সোয়া इंजेक्शन कोड़ा लगता हुआ है वह 1 2 3 वाल डोज देता है, तब तो तुम बच जाता है। এই কথা সাজা বলে অবশ্যই দেশে করোনা আসছে, এই টিকা দেওয়ার জন্য হয়তো চীনের কোনো বড় ডাক্তার হয়তো বাংলাদেশে আসছে। বলে আমাকে, আমার এখানে তো করোনা, আমি কি টিকা কখন পাবো? এর পরবর্তীতে সে বলে, দুঃখাই সোয়ালে কোহাই সোয়ালিসি চেম্বার মাসিন সু 3 জায়গায় ঠাস করে দিতে হয়, তো কিছু ঠাস করে ভালো হতে। এরপর চাচা মনে করে অবশ্যই চীন থেকে আসছে, টাকা দিতে হবে। এরপর সে দেখা একটা 500 টাকার নোট দেয় এবং তার থেকে রসিদ নেয় চিকিৎসার জন্য। একটা চেম্বার দেখায় ভুলভাল, ওখানে সে চলে যায়। আর পরবর্তীতে সে একটা পুরাতন বাড়িতে চলে যায়, যেখানে বসে থাকার কথা বা লোকেশন দিচ্ছে। এরপর সে বলে, Wajah suti sakwaki ঢোকা দিতে ইঞ্জেকশন ফ্রিজ এত 1 2 3 এবার সে চাচাকে ইঞ্জেকশন একটা দেয়। পরবর্তীতে আরও লোকজন থাকলে, মানে সে কোরিয়ান ভাষা বুঝতেছে, просто লোক দিন বাংলাদেশের লোক মরে যাতা বসতে কি তো সব টিকা দিতা ফিরে ফিরে দিতা হ্যাঁ বহুত টাকা লাগতে ওয়াকাই গেছো। পরবর্তীতে সে গ্রামের লোকদের বলে, আমাকে টিকা দিতে হবে বাঁচার জন্য আমাদেরকে। সকলে গ্রামের লোক আসে, 500 টাকা করে ফি নেই। ওয়াকাই গেছো কি ওয়াকাই দিয়েছো আইনি বলে দিতা সব। এরপর সে সব লোকের কাছ থেকে 500 টাকা নেয়, গ্রামের প্রত্যেক লোকের থেকে টাকা নিয়ে 5-6 লাখ টাকার মতো একদিনে কামাই করে সে চলে যায়। এই থেকে বোঝা গেল যে যদি কারো মাথায় কোনো প্ল্যান থাকে কীভাবে টাকা কামাই করতে হয়, এই জন্য সে ওইভাবে টাকা কামাই করবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। মানুষে একটা ধাউর ছিল, এভাবে সে ধাওরাম করে সব জায়গায় টাকা কামাই করে। আশা করি সকলে আমার কথা বুঝতে পারছে। না চায়নাতে বলবো ইয়াকো ইসু বুঝতে কাইসু না হিন্দিতে বলবো, सब लोग बुझता है क्या, না আরবিতে বলবো বিন জিন ওয়াকি বুঝতিন ইসুয়া টেকরিসু। আশা করি সকলে বুঝতে পেরেছে।